জল মাফিয়াদের দাপটে জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৎস্যজীবীরা। লিজে পাওয়া জমিতে মাছ চাষ করতে দিচ্ছে না এলাকার জল মাফিয়ারা। থানাতে অভিযোগ জানানো হলেও কাজের কাজ হয়নি। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযুক্তরা প্রত্যেকে শাসক দলের ঘনিষ্ঠ। অন্যদিকে তৃণমূলের দাবি আইনের পথে চলবে। তবে জল মাফিয়াদের দাপট জেলায় বেড়েছে তা কার্যত স্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব। মালদার মানিকচকের চৌকি গ্রাম পঞ্চায়েতের ভীষণপুর জলা, এই জলাটি লিজ প্রায় ইংলিশ বাজার একটি মৎস্য সমবায় সমিতি। কিন্তু তাদের অভিযোগ, এলাকার কিছু মাফিয়া শাসক দলের প্রত্যক্ষ মদতে তাদেরকে মাছ চাষ করতে দিচ্ছে না, অথচ তাদের উপর জলকর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন মহলে গিয়েও লাভ হচ্ছে না। বারবার থানায় গেছেন তারা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে জেলা শাসকের দপ্তরের সামনে তাদের ক্ষোভ প্রদর্শন করেন তারা। পরিস্থিতি বলতে দেখেন, যতটি ঋণ আমরা এখনো অবধি করে ফেলেছি, সরকার যদি পদক্ষেপ কিছু না নেয় তাহলে সরকারের একটা এখন দায়িত্ব থাকবে যে যেগুলো সরকারি জলকর আছে সেগুলোকে বাতিল করে দিতে, সেগুলোকে পুরোপুরি বাতিল করে দিতে। কারণ এই টাকাটা আমরা তো কোনোভাবে এখন দিতে পারবো না, যতটা ঋণগ্রস্ত হয়ে আছে। আর সরকার যদি হেল্প না করে একটুকু, তাহলে আমরা মারা যাবো। ওখানে গেলে বলতে দেখেন, আমরা অনেকবার যথেষ্ট ওদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করেছি, কথা বলার জন্য। ওরা হুমকি দিচ্ছে প্রাণে মারার। আমরা কি আর পারি? রাজনীতিক ওখানে পঞ্চায়েতের প্রতিনিধি আছে, কিছু কিছু ওরা সব জড়িত আছে, এবং ওরা মাছ টাছ ধরে এখনো ওরা লুটে খাচ্ছে। এটা নিয়ে আমাদের 4 বার মিডিয়া করা হলো, কিন্তু আমরা যখনই থানা পুলিশে যাচ্ছি তখনই এরা যে ওটাকে দুর্বল করে দিচ্ছে, ঘটনাটাকে দুর্বল করে দিয়ে ফের ওরা ওখানে সাথে নিয়ে আবার ওরা মাছ টাছ ধরছে। তাই জন্য আমরা চাই যে ওখানে সরজমিনে তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। আমরা প্রচুর খারাপ পরিস্থিতিতে আছি। ধার দেনা করে, যে সেক্রেটারি ছিল তিনিও প্রচুর টাকা ধার দেনা ঋণ করে রেন্ট জমা করেছে, এবং এখন ভবিষ্যতে এখন বর্তমানে ওরাই এখন লুটে পুটে খাচ্ছে। আমরা মিডিয়া করে যাচ্ছি, আর ওরা ওটা পাত্তা না দিয়ে ওরা দীর্ঘদিন ধরে লুটে খাচ্ছে। হ্যাঁ, দলের তো অবশ্যই আছে, ওরা রুলিং পার্টিরই আছে। আমরা চাই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা যেন নেয় সরকার, এবং রেন্টটা যেন তাদের কাছ থেকে নেওয়া হয়, কারণ তারাই লুটে খাচ্ছে। আমাদেরকে মাছ ধরতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে। ওখানে যেতেই পারি না, আমরা যেতেই পারি না। আজকে আমাদের কৃষ্ণপল্লী সোসাইটি থেকে ডিএলআরও মারফতে একটা জলকর নেওয়া হয়েছিল, যার নাম ভীষণপুর জলকর। সেই জলকরটা নেওয়ার পর পুরো দায়িত্ব সোসাইটির সেক্রেটারির উপরে দায়িত্ব দেওয়া ছিল। তিনি 2 বছর পর থেকে ওখানকার কিছু দুষ্কৃতী ওটা কবজা করে নেয়। তারপরে তিনি প্রেসারে যে ওই জলকরটা আমি কি করে মুক্ত করব, কারণ তিনি একদিন সিএফসি সেন্ট্রালের চেয়ারম্যান ছিল মৎস্য দপ্তরে মালদা ডিস্ট্রিক্টের। আজকে তিনি গোটা মালদা ডিস্ট্রিক্টের কোথাও কোনো অসুবিধা হলে সেই জিনিসটা তিনি দেখতো। আজকে সেই মানুষের একটা জলকর দখল হয়ে গেছে, তিনি ডিপ্রেশনে, আমরা সেটা জানি যে তার মৃত্যু হয়েছে। তারপর থেকে আমরা যখন যাই যে কি ব্যাপার এরকম যখন হচ্ছে, তাহলে আমাদেরকে তো সোসাইটি বাঁচাতে গেলে তো তাকে দখল করতে হবে। আমরা যখন ওখানে যাই, আমাদেরকে বারংবার, প্রথম আমরা বিএলআরওতে গেছিলাম যে স্যার এরকম আমাদের জলকর দখল করে নিয়েছে, এই জলকরটা আমরা কি করব। বিএলআরওর কথা যে আগে তোমরা দখল করে নিয়েছে, আমি ওটা দেখতে যাবো না, আগে তুমি রেন্টের টাকা জমা দাও, তারপরে আমি কোনো স্টেপ নিব। রেন্টের টাকা তো কেউ দিচ্ছে না, কিন্তু আমাদের ঘাড়ে ওটা পড়ে আছে, যেহেতু আমরা ব্ল্যাক লিস্ট হয়ে গেলাম। ওখানে ধরছে ওখানকার যারা লোকাল দুষ্কৃতী আছে, তার মধ্যে মেন লিডার হচ্ছে রফিকুল শেখ। আমরা তো ওখানে গেলে আমাদেরকে জানে মেরে ফেলে দেবে। ওখানকার এলাকাবাসীও ভালো করে জানে, কারণ আমাদেরকে অনেকবার ভুক্তভোগী হতে হয়েছে। আমরা গেছি, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে ওখান থেকে। এমনকি ওই জলকরে আমরা দেখতে পাচ্ছি যে একটা জলকর, সরকারি জলকর কেউ কবজা করে খাচ্ছে, অথচ ওখানে বিএলআরও এপিও প্রোগ্রাম করতে যাচ্ছে জল করে। তার মানে আমাদের বোঝা হয়ে গেল যে তার মানে সরকারি লোক এখানে জড়িত আছে। তার জন্য আমরা চাই যে মিডিয়ার দ্বারাতে যাতে সরকার যদি না স্টেপ নেয়, আজকে মালদা ডিস্ট্রিক্টে 57টা সোসাইটির মধ্যে প্রায় 35টা সোসাইটি বাদ হয়ে গেছে, যাতে আর বাদ না হয়, কেউ যাতে না মরে, সরকার একটু এই জিনিসটা দেখুক। আর না তো ডিএলআরও সাহেবকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনি টেন্ডার করা বন্ধ করে দেন সোসাইটিদেরকে। ব্যক্তিগত যারা লোক আছে, ক্ষমতাশালী লোক, আপনি তাদেরকে দেন লিজ। কেন গরিব মানুষ সোসাইটিদেরকে দিয়ে ওদেরকে ফাঁসাচ্ছেন, ওদেরকে মেরে ফেলছেন? রাজ্যে আইনের শাসন নেই বলে এই ধরনের ঘটনা শুধু সেখানে নয়, শহীদপুর, মানিকচকের শহীদপুরে নয়, সর্বত্র একই অবস্থা। যেখানে দেখুন যে তারা সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া, সরকার সেই লিজের টাকা নিয়েছে, ট্যাক্স নিচ্ছে। স্বাভাবিকভাবে যে পুলিশ প্রশাসন, সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত দিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সাধারণ মানুষের। আর যেখানে এই রাজ্যে এত বড় বেকার সমস্যা, এই রাজ্যের মানুষ দলে দলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে, সেখানে একটা সমবায় সংস্থা, যেখানে কিছু হয়তো বেকার যুবক
এই একত্র হয়ে একটা নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করেছে, সেটাতে সরকার স্বীকৃত। এই ধরনের ঘটনাতে যখন পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এটা আমি বলবো যে এই রাজ্যে খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে শাসক দলের অঙ্গুলির হিলন ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে এক কদম হাঁটা সম্ভব না। যারা ওখানে জোর জবরদস্তি দখলের প্রয়াস করছে, আমি দাবি নিয়ে বলতে পারি যে তারা শাসক দলের ছত্র ছায়ায় আছে। এখানে এসপির কাছে তারা দ্বারস্থ হয়েছে, এসপি হচ্ছে কাঠের পুতুল হচ্ছে শাসক দলে। তো এই নৈরাজ্য পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই ধরনের ঘটনাগুলোকে আমরা বারবার সাধারণ মানুষের কাছে দাবি রাখবো যে আজকে অবিলম্বে এই ধরনের সরকারকে এখান থেকে উৎখাত করতে হবে, না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোনো দিকেই সুনিশ্চিত হবে না। আমি মৎস্য সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান হিসাবে এই নজরটা আমাদের রয়েছে এবং এটা নিয়ে আমাদের সেন্ট্রাল ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি যারা জেলে, প্রকৃত জেলে, তাদের জন্য লড়াই করছে। গভর্নমেন্টের কিছু নীতি আছে, কারণ যে কোনো টেন্ডারে ফিশারম্যানস কোঅপারেটিভ এবং ফিশ প্রোডাকশন গ্রুপরা অ্যাটেন্ড করতে পারে। এখন গভর্নমেন্টের এই সরলীকরণ নিয়মের নিয়ে কিছু মাফিয়া চক্র এই ব্যাপারে করছে। আমরা এসপির কাছে অনুরোধ করব যে যাদের হাতে জলা, যারা টেন্ডারের মাধ্যমে এডিএম এলআরের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে যারা জলা পাচ্ছেন, তারাই যেন জলা ভোগ করতে পারেন। আর প্রকৃত জলার নির্ধারণ করতে হবে। এমনও দেখা গেছে যে বলা হচ্ছে 100 একর আছে, কিন্তু ফিল্ডে গিয়ে দেখা যাচ্ছে ওটা 30 একর আছে, বাকি জায়গাগুলো বুকড হয়ে গেছে। টোটাল ব্যাপারটাই একটা রিভাইজড করা উচিত। এটা ডিএম সাহেবকেও দেখা উচিত এবং আইনগত ব্যাপারটা এসপি এবং সংশ্লিষ্ট আইসিকে দেখা উচিত।